2008 সালে যখন ইলেকশনে তাদের জোটগতভাবে ঐক্যমতের ভিত্তিতে যখন তারা ক্ষমতায় আসে, জাতীয় পার্টি সহ বিরোধী দলের তখন নেতা ছিল বিএনপি। কিন্তু বিএনপির বিরোধী দল থাকা পরেও আওয়ামী লীগ কিন্তু একটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে তারা একটা ক্ষমতায় আসে এবং প্রত্যেক দলকে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল সেটা বাস্তবায়ন করার চেষ্টা করছে এবং সেই কাজটা কিন্তু আওয়ামী লীগ করে গেছে। যখন আওয়ামী লীগ 2014 সালে জোর করে যখন ক্ষমতা 54 জন বিনা ভোটে যখন এমপি হলো, তখন 154 জন বিনা ভোটে যখন এমপি হয়ে গেল, তখন তারা 6 মাস টিকে গেল এবং বিদেশিরা যখন বলেছে যে আমরা নিয়মতান্ত্রিক নির্বাচন দিচ্ছি, 3 মাস পরে আবার ইলেকশন দিয়ে দিব। এই 3 মাস যখন অতিবাহিত হওয়ার পরবর্তীতে শেখ হাসিনা তখন বলল যে আমি বলছি কি হয়েছে। তখন আওয়ামী লীগের ভিতরে একটা দাম্ভিকতা চলে আসছে। তখন আওয়ামী লীগ ছোট ছোট রাজনৈতিক দলগুলাকে তারা সাইড করে ফেললো। তারা ছোট ছোট রাজনৈতিক দলগুলারে পাত্তা দিতে থাকলো না। কিন্তু এরপরে আস্তে আস্তে ছোট ছোট রাজনৈতিক দলগুলো আন্দোলন শুরু করলো এবং বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করলো। সবচেয়ে মজার বিষয় হলো, খালেদা জিয়া যখন মার্চ ফর ডেমোক্রেসি ডাক দিল, সেই মার্চ ফর ডেমোক্রেসিতে যখন স্বতঃস্ফূর্তভাবে সাকসেসফুল হলো খালেদা জিয়া ঘরে বসে, কিন্তু কোন অদৃশ্য শক্তি খালেদা জিয়াকে যাইয়া এই মার্চ ফর ডেমোক্রেসি উড্ড করলো এবং সেটা যদি কন্টিনিউ 3 দিন থাকতো, আওয়ামী লীগ কিন্তু তখনই ক্ষমতার বাইরে চলে যায়, তখনই কিন্তু নির্বাচন দিতে বাধ্য হয়। এই সবচেয়ে বড় ষড়যন্ত্র হইল এই বিএনপির কাছে একটা ষড়যন্ত্র গ্রুপ জিয়া খালেদা জিয়াকে এই জাতিকে একটা পথ হারাগ্রস্ত করে ফেলছে। ঠিক তদ্রূপ এখন আবার আমরা দেখতেছি জামাত বিএনপির সাথে ডিভাইডেড করে, ইসলামী দলগুলোর সাথে ডিভাইডেড করে বিএনপিকে একটা সাইড লাইনে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চলছে এবং বিএনপিকে যারা সাইড লাইনে নেওয়ার ষড়যন্ত্র চলছে তারাই 1/11 ষড়যন্ত্রকারী ছিল এবং তারাই এই খালেদা জিয়াকে মিসগাইড করছে। এবং আপনারা দেখবেন অতীতের ঘটনা, যারাই বর্তমানে চাঁদাবাজির সাথে লিপ্ত হয়েছে, যারাই বিএনপি নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতেছে, 20 দলীয় জোটের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতেছে, তারা কেউই বাংলাদেশে এই আন্দোলনের সময় ছিল না, তারা কেউই গণঅভ্যুত্থানের সময় ছিল না। তারা গণঅভ্যুত্থানের পরবর্তী সময় বাংলাদেশে এসেছে এবং আইসা তারা এখন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেছে। বিভিন্ন ব্যবসায়ী, ইন্ডাস্ট্রি, টেক্সটাইল মিল তাদেরকে হুমকি দিয়া তাদের কাছ থেকে টাকা নিচ্ছে এবং ব্যবসায়ীরা এই জন্য অসন্তুষ্ট হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা তখন চিন্তা করছে, অতীতে যা ছিলাম সেটা তো ভালোই ছিলাম, কারণ এইখানে আমাদেরকে সামনে রেখে এবং বিএনপিকে সামনে রেখে একটা গোষ্ঠী চাঁদাবাজি করতেছে এবং দেশকে অস্থিতিশীল সৃষ্টি করতেছে। আমি বিএনপিকে বলবো, আপনারা যদি মনে করেন আপনারা ছোট ছোট দলগুলোকে অবমূল্যায়ন করবেন, আপনারা ছোট ছোট দলগুলোকে আপনারা গুরুত্ব দিবেন না, তাহলে মনে রাখবেন আওয়ামী লীগের থেকে ভয়াবহ খারাপ পরিণতি আপনাদের ভোগ করতে হবে। আর আপনারা যদি এই ছোট ছোট দলগুলাকে যে কমিটমেন্ট দিয়েছেন 31 দফা বাস্তবায়নের মধ্যে তারেক রহমানের যে কমিটমেন্ট আছে, এই কমিটমেন্ট যদি রক্ষা না করেন তাহলে মনে রাখতে হবে আপনাদের সাথে এই জাতি কিন্তু আর থাকবে না। এটা আপনাদের পরিষ্কার মনে রাখতে হবে। এই ছোট ছোট দলগুলা কিন্তু অনেক শক্তিশালী ভূমিকা নেয়। যখন 28 অক্টোবরের পরে বিএনপি যখন হামলা করছে বিএনপির মিছিলের উপরে, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির স্টেট সহ জামাত বিএনপি আলাদা করার গভীর ষড়যন্ত্র চলছে। আমরা দেখছি আমাদের স্টেজ তখন বাংলো, জামাতকে আপনার হইল বাংলাদেশ ব্যাংকের সামনে তারা সমাবেশ করে, তারা সুন্দরভাবে এক্সিট নিয়ে গেল। তাহলে অবশ্যই সরকারের ওখানে একটা এজেন্ডা কাজ করছে, একটা ষড়যন্ত্র কাজ করছে। শেখ হাসিনার সময় তারা চলে গেল আর যত স্টিম রোলার চালাইলো আমাদের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, 12 দলীয় জোট, বিপি নূর এবং আমাদের উপরে প্লাস এবি পার্টি সহ এই ছোট ছোট দলগুলোর উপরে গণতন্ত্র মঞ্চ সহ আমাদের সবার উপরে হামলা করলো কে? পুলিশ। কিন্তু জামাতের একটু আঁচড়ও লাগলো না, জামাত ঠিকই অ্যাক্সেস পেয়ে গেল। কিন্তু তারপরেও আমরা দেখতেছি জামাত আমাদের সাথে বিগত এই 17 বছর আন্দোলনের সহযোগী সংগঠন ছিল এবং সহযোগী বন্ধু ছিল এবং তারা জামাত না হইলে এই আন্দোলন এত বেগবান হইতো না, এই আন্দোলন এত কঠিনভাবে এই ফ্যাসিজমকে বিদায় করা যেত না। সেই জামাতের সাথে বিএনপিকে আলাদা করার এক গভীর ষড়যন্ত্র চলতেছে। সামনে কি হবে বলা যাচ্ছে না, তবে আমরা পরিষ্কারভাবে বলতে চাই এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে।
আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে কোনো আলাদা থাকা যাবে না। আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি, আগামীতে তারেক রহমানও বলেছে 31 দফার বাস্তবায়নে যে আমরা ঐক্যমতের ভিত্তিতে যারা পাশ করবে তাদেরকেও সরকারে রাখবো, যারা পাশ না করবে তাদেরকেও আমরা সরকারে নিয়ে আসবো, কাউকে কোনো বঞ্চিত করব না। আমি তারেক রহমানের এই কমিটমেন্টকে অ্যাপ্রিসিয়েট করি এবং আমি সম্মান করি, শ্রদ্ধা করি। আমি বিশ্বাস রাখি ইনশাল্লাহ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি তারেক রহমানের এই কমিটমেন্ট থেকে কোনো ষড়যন্ত্রের শিকার হবে না ইনশাল্লাহ।